ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই কেমন আছো? সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এই দেখো, এবার ঈদে আমার ভাইয়া আমার হাতে মেহেদি দিয়ে দিছে, সাজাই দিছে এবং আমার সমস্ত জিনিস জামা কাপড় কিনে দিছে। কেমন লাগতেছে আমাকে বলো তো। তারপর এই তো ঈদের সকালটা শুরু করেছি চিজি শ্যামাই খেয়ে। উফ, এত ভালো লাগছে এই চিজের শ্যামাইটা, কি আর বলবো। তারপর এই দেখো আমাদের লাল বাহাদুর, আর এই যে এদিকে হচ্ছে আমার মা গরুর মাংস রান্না করতেছে। এই কুরবানি ঈদের মতো গরুর মাংস স্বাদ আর কখনো গরুর মাংস রান্না করে পাওয়া যায় না। কি ঠিক বলছি তো আমি, তাই না? এই দেখো মাশাআল্লাহ, গরুর মাংসের কালারটা কত সুন্দর আসছে। তারপর গরম গরম ভাত আর নরম নরম গরুর মাংস নিয়ে আমার ভাই এখন আমাকে খাইয়ে দেবে। এত ভালো লাগছিল গরুর মাংসটা খেতে, ভাইয়ের হাতে খেতে তো আরো বেশি ভালো লাগছে। তারপর এখন চলে আসলাম আমাদের মেন ডিশ খাওয়ার জন্য। সবার প্রথমে সামাই দিয়ে ভাজা ভাজা করা ফিশ কাকলেট নিয়েছি, সাথে একটু সস বড়ায় বড়ায় খাইতেছিলাম। তারপর ছিল গরম গরম বাসমতি রাইস, ফ্রাই ফিশ প্রাবদা এবং আমার পছন্দের চানাচুর মুচমুচে আলু ভাজা। আমি সাথে লেবুর রস মিশিয়ে মাছ তারপর আলু ভাজা সবকিছু দিয়ে খাইতেছিলাম। এত পরিমাণে মজা লাগতেছিল, কি আর বলবো, খুবই তৃপ্তি করে খেয়েছি। তারপর ছিল একদমই ঝাল ঝাল করে চিংড়ি কষা। আমি বলেছিলাম যে এই চিংড়িটা খুবই ঝাল ঝাল করে রান্না করবে, কারণ আমার ঝাল ঝাল চিংড়ি খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে গইস চিংড়িটা এত পরিমাণে ঝাল ছিল, আমার কান দিয়ে ধুরা বাড়িতেছিল, কিন্তু খুবই মজা লাগছে খাইতে। তারপর নিয়েছিলাম সর্ষে পাবদা, এটা একদম পোড়া পোড়া করে ভুনা করা হয়েছে, এটা দিয়েও খুব মজা করে তৃপ্তি করে খেয়েছি। তারপর নিয়েছিলাম একটু গরুর মাংস ভুনা। কুরবানির ঈদ গরুর মাংস কে না খেয়ে পারি বলো তো। সবগুলো তরকারি দিয়ে গরম গরম বাসমতি রাইস খেতে খুবই ভালো লাগছে ঈদের দিনে। আমার ভাত খাওয়া শেষ হলে এই দেখো আমার ভাইয়া আমার প্লেটে এক গাদা মজার মজার মিষ্টি দিয়ে দিছে। প্রত্যেকটা মিষ্টি এত পরিমাণে মজা। আমি কিন্তু ঝাল লাভার, বাট এই সরমালাই মিষ্টিগুলো এত পরিমাণে ইয়াম্মি ছিল। এত কিছু দিয়ে ভাত খাবার পর এই মজার মজার মিষ্টি, চানা মিষ্টি এবং দই খেতে খুবই ভালো লাগলো। অনেক মজা করে খেলাম তৃপ্তি করে। তারপর একদিন আমি আর চাচি মিলে নৌকা দিয়ে এক জায়গায় ঘুরতে গেছিলাম। কি যে সুন্দর জায়গা ছিল, কত সুন্দর ঠান্ডা বাতাস আসতেছিল আর এত সুন্দর ওয়েদারটা ছিল। আর এইতে দেখো দাদু ভাই কত সুন্দর করে নৌকাটা চালাচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে। আর তখন সূর্যটা এত বেশি সুন্দর লাগতেছিল, মানে খুবই সুন্দর একটা ভিউ ছিল। আর এদিকে তো চাচি দেখো কত হাসাহাসি করতেছে, খুবই খুশি। এখন আমরা ঘুরতে বের হয়েছি আর এত সুন্দর ঠান্ডা মুহূর্তের মধ্যে আমি আর চাচিতে নৌকার মধ্যে কখন যে ঘুমাই গেছি খেয়ালই করি নেই। এই তো তারপর আমি আর চাচি ঘোরাঘুরি শেষ হওয়ার পর একটা চিজি পাস্তা নিয়েছিলাম। এই পাস্তার মধ্যে এত পরিমাণে চিজ ছিল, আমি আলগেই তো খাই লম্বা হইতাছে। সবসময় তো ভর্তা ভাত খাই, আজকে ইউনিক একটা পাস্তা খেলাম, খুবই ইউনিক একটা টেস্ট লাগছে আমার জিহ্বার মধ্যে। আর দেখো কি একটা ম্যাজিক, আমি যে রেস্টুরেন্টে বসে খাইতেছিলাম সেই রেস্টুরেন্টের নাম আমার সাথে খুবই মিলে গেছে। এই দেখো পিছনে কি সুন্দর করে একদম ঝকঝক করতেছে বিয়ের মতো সাইমন কিচেন, বিকজ আই এম সারা সাইমন। তারপর এই দেখো জানো এটা কি খাইতেছি, এটা হইতেছে নাগা মিট বক্স, খুবই ঝাল ঝাল, বাট আমার কাছে ঝালটা একটু কমই লাগছে। আর বেশি করে নাগা মরিচ দিলে আর বেশি ভালো লাগে, বিকজ আমি অনেক বড় ঝাল লাভার আর আমার সাথে আমার চাচি অনেক ঝাল লাভার। তারপর এই দেখো নিয়েছিলাম স্যুপ আর অন্থন। আমি স্যুপ ওরকম খাই না, বাট এই স্যুপটা আর অন্থনটা আমার কাছে বেশি ভালো লাগে নেই, তবু আমি খাইছি, নিয়েছি যখন খাইতে তো হবে, কিন্তু আমার কাছে এটা পছন্দ হয়নি, ওরকম একটা ভালোই লাগে না। তারপর এই তো খুবই শখ করে পুদিনা পাতার একটা মিল্কশেক নিয়েছিলাম। এটা এত পরিমাণে ঠান্ডা আমার তো গলায় একদম কামড়ায় ধরছে। তারপর আমার খুবই পছন্দের ঝাল ঝাল নাগা কাঁকড়া ভুনা নিয়েছিলাম। পছন্দ বলতে তোমরা তো সবাই জানো আমি কি পরিমাণে ঝাল ঝাল নাগামরিচ পছন্দ করি। এই কাঁকড়া ভুনাটা অনেকগুলো নাগামরিচ দিয়ে ভুনা করে দিয়েছিল, এত ঝাল ছিল বাট ইউনিক একটা টেস্ট ছিল। ভর্তা থেকে বেশি মজা লাগছে আমার এই কাঁকড়া ভুনাটা, এত মজা লাগছে আমি তো চেটে পোটে ঝোল দিয়ে একদম মজা করে খাইছি। কাঁকড়াটা জাস্ট অসাধারণ ছিল। কাঁকড়া খেতে খেতে এত পরিমাণে ঝাল লেগে গেছিল, এই জন্য একটা মিষ্টি একদম মচমচা ক্রিসপি একটা ওয়েফার নিয়েছিলাম। এটা হয়েছে অরিও ওয়েফারটা, উপরে অনেকগুলো ক্রিমি ছিল, আমার খুবই ভালো লাগছিল। মানে ঝাল খেয়ে আমার এমন অবস্থা হয়েছে একদম মুখ জিল বা লাল হয়ে গেছিল, তাই জন্য এই ওয়েফারটা খুব মজা লাগছিল খাইতে। তারপর নিয়েছিলাম একদম ঠান্ডা ঠান্ডা মিক্স ফ্রুট স্মুদি, সাথে বোবা টি দেওয়া ছিল। এটা কি বলবো, একটুও মজা ছিল না। তারপর একদিন তো সবাই মিলে আড্ডা দিয়েছিলাম, মানে আমি আমার সব ব্যাস্টদের নিয়ে ঘুরতে গেছিলাম। তারপর গরম গরম তেহারি এবং ঠান্ডা ঠান্ডা বোরহানি নিয়েছিলাম খাওয়ার জন্য। বান্ধবীদের সাথে জমিয়ে আড্ডা করলাম এবং গরম গরম তেহারি আর ঠান্ডা ঠান্ডা বোরহানি খেলাম, খুবই
সেই স্বাদ লাগলো আর কি। আমার বান্ধবীরা রে তোরা সেরা রে, ওরা তো আমার মরিচ খাওয়া দেখে একদমই বেবিকুফ হয়ে গেছে। একদিন তো বান্ধবীদের নিয়ে ঘুরে আসার পর বাড়িতে এসে দেখি, তখন দেখি আমাদের ক্ষেতের টাটকা হলুদ ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করছে। আহারে এত সুন্দর গ্রান বের হয়েছে, আমি তো আর না খেয়ে থাকতে পারলাম না। আমি তখন কিন্তু ঘুমাইতে চলে গেছিলাম মুসুরির ভিতরে। কি আর করো, এত পরিমাণে মজা হয়েছে তরকারিটা। আমি মুসুরির ভিতরে বসে একদম ভাত খাওয়া শুরু করছি রুই মাছের তরকারি দিয়ে। এই ফুলকপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। রাতের বেলা মুসুরির ভিতরে বসে গরম গরম ভাত দিয়ে হলুদ ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খেলাম, সেই রাত ছিল। আই পার্পল ইউ। আজকে সকালের নাস্তা ছিল খুবই জমজমাট। সবার প্রথমে প্লেটের মধ্যে গরম গরম পোলাও ভাত, এক পিস লেবুর সাথে ঝাল ঝাল 2টা বোম্বাই মরিচ। আমি তো আবার বোম্বাই মরিচ মানে ঝাল ঝাল ছাড়া খেতেই পারি না। আজকে স্কুলে যাওয়ার আগে সকালের নাস্তায় আমি দেখি আমার ভাইয়া আজকে 15 পদ রান্না করছে। সবার প্রথমে দেখো বেগুন ভাজি এবং কাঁকরোল ভাজি দিয়ে খেয়ে নিচ্ছে খুবই মজা করে গরম গরম পোলাও ভাত দিয়ে। তারপরে ছিল করলা ভাজি। আমি সুন্দর করে গরম গরম পোলাও দিয়ে করলা ভাজি এবং সাথে ঝাল ঝাল বোম্বাই মরিচ দিয়ে খাইতেছিলাম। উফ, করলা ভাজি দিয়ে যে পোলাও ভাত এত মজা জানতামই না। তারপর ছিল কলমি শাক দিয়ে নদীর গুড়া চিংড়ি ভাজি। ও মাই গড, এটা তো বেশি মজা লাগছে পোলাও ভাত দিয়ে লেবুর রস দিয়ে খেতে। তারপর ছিল ডিমের এই লালিচা ভুনা। আমার ভাইয়া এই লালিচা ভুনাটা খুবই ঝাল ঝাল করে বিশ্বাস করো এত পরিমাণে মজা লাগে পোলাও বলো যে কোনো গরম গরম ভাত দিয়ে খেতে। দেখো আমি এই ঝাল ঝাল লালিচা ডিম ভুনাটা দিয়ে কি মজা করে তৃপ্তি করে ভাতগুলো খেয়ে নিচ্ছি। আর ঝাল ঝাল বোম্বাই মরিচের সাথে আছেই, ঝাল ঝাল ছাড়া আবার কিছু ভালো লাগে না আমার খেতে। তারপর ভাইয়া পাতের মধ্যে আরেকটু গরম গরম পোলাও দিল। তারপর এই দেখো ভাইয়া রান্না করেছিল ঢেঁড়স দিয়ে মুরগির ঠ্যাং কষা। সত্যি কথা বলতে গরম গরম পোলাও দিয়ে এই ঢেঁড়স দিয়ে মুরগির ঠ্যাং ভুনাটার সাথে আমি একটু ভেঙে ভেঙে বোম্বাই মরিচ নিতেছিলাম। ঝাল ঝাল লাগতেছিল আর খেতে এত পরিমাণ মজা হয়েছে ভাইয়ের হাতের এই ঢেঁড়স ঠ্যাং কষাটা। জাস্ট ওয়াও গাইস, জাস্ট ওয়াও। তোমরা খেলে বুঝতে পারতা কত যে মজা। ওই যে আমি বলি না, জো খাতা হে বসতা হে। তারপর ছিল ছোট আলু দিয়ে রান্না করা জালালি কবুতরের মাংস ভুনা। এটাও আমার ভাইয়া খুবই ঝাল ঝাল করে কষাটা করছিল। উফ, কালাটে দেখো কত সুন্দর, খেতে তো খুবই ভালো লাগছে, একদম ঝাল ঝাল একটা স্বাদ ছিল। আমি তো সাথে আলো লেবুর রস এবং বোম্বাই মরিচ অ্যাড করতেছি, বেশি ঝাল ঝাল লাগলো আর বেশি মজা লাগে আমার কাছে। তারপর মুরগি ঘিলা দিয়ে খাচ্ছিলাম। উফ, এই তরকারিটা বেশি মজা ছিল। কি আর বলবো, ভাইয়ের হাতে রান্না সবকিছু ভালো লাগে। আমার ভাইয়া কিন্তু খুব ভালো মজা করে তরকারি রান্না করতে পারে, জানো তোমরা। তারপর দেখো খাচ্ছিলাম জালালি কবুতরের বিশাল বড় একটা লেগ পিস। দেখছো কতই না বড়, তাই না বলো। মজা করে এই তরকারি দিয়ে খাওয়া শেষ করলাম। আর দেখো তোমরা এই মাছটা কে কে চিনো বলো তো। তারপর নিয়েছিলাম এই কটকটি মাছের ভুনাটা। আসলে আজকে একটু উল্টা পাল্টা খাইতেছে আর কি। আমার ভাইয়া বলতেছে আগে মাংস খাও তারপরে কটকটি মাছ খাইও। তারপর দেখো নিয়েছিলাম আর একটু ভাত, আর এটা হয়েছে পোনা মাছের তরকারি। এটা হয়েছে নুন্দি বাইলা পোনা মাছ, খুবই মজা লাগলো এই তরকারিটাও। তারপরে নিয়েছিলাম আমার প্রিয় এই দেখো কত বড় একটা আমের পিস দিয়ে আমডাল। আহারে গরমের মধ্যে এই আমডালটা খেতে যে এত পরিমাণ ভালো লাগে, তা আবার খাচ্ছি পোলাও ভাত দিয়ে, আরো বেশি ভালো লাগছে। সাথে আমি লেবুর রস তারপরে বোম্বাই মরিচ ম্যাশ করে নিতেছি। জাস্ট ফ্লেভারটা এত ভালো হয়েছে আর খেতে তো জাস্ট মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। জানো তোমরা আমি অনেক তৃপ্তি করে এই আমডাল দিয়ে ভাতটা খেয়েছিলাম, পোলাও ভাত। তো খাবারের শেষ পর্যায়ে এই দেখো আমার ভাইয়া আমাকে কিছু সুইট ছোট ছোট মিষ্টি দিয়ে জর্দা ভাত রান্না করে দিয়েছিল, আর 2টা সাথে সমোসা আর হচ্ছে মিষ্টি আমের মোরব্বা। উফ, জানো তোমরা কত তৃপ্তি করে যে আমি এই জর্দা ভাতটা খাইছি। ভাইয়ের হাতের জর্দাটা জাস্ট অনেক মজা হয়েছে লাস্ট পর্যায়ে। এটা খেতে খুবই ভালো লাগছে। সাথে মোরব্বা খেয়েছি, তারপর সমোসা খেয়েছি, সবগুলো খাবার খুবই মজা লাগছে। দেখো আমি কত তৃপ্তি করে খাইতেছি, জাস্ট অমাইক ছিল। তো জর্দা ভাত খাওয়ার পর দেখো লাস্ট পর্যায়ে ছিল আমার ভাইয়ের হাতে বানানো ঠান্ডা ঠান্ডা বোরহানি। আহারে সবার শেষে এটা খেতে যে কি ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ।